জয়গুরু প্রণাম। আজ 19তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। এক দাদা পরোপকার ও দেশ সেবার কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালো মন্দ যাই করি না কেন, আদর্শ না থাকলে কিন্তু সংহত হয় না। সিআর দাস অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন নেতা হয়ে গেলেন, একজন বিশিষ্ট নেতার তখন মনে মনে ক্ষোভ হয়েছিল। তিনি আমার কাছে এসে বলেছিলেন, দেশ আমাকে চাইল না, দেশের জন্য আমি এত করলাম। আমি বললাম, তা তো হবেই, আপনি তো কাউকে ফুলফিল বা পরিপূরণ করার জন্য এসব করেননি। প্রথমে উনি কথাটা বুঝতে পারেননি, মৃত্যুর আগে বুঝতে পেরেছিলেন। আমরা যদি কারো উপকার করতে যাই এবং কোনো প্রত্যাশা রাখি, তখনই সে কঠোর হয়ে ওঠে, ভাবে ও তুমি 3 পয়সা দিচ্ছ 5 পয়সা পাবার লোভে, ও সব চালাকি খাটছে না। আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠার জন্য কাজ করলে অমন না হয়ে পারে না, কিন্তু ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার জন্য করলে অন্যে তোমার ইষ্টের প্রতিও সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতিও অনুরক্ত হয়ে ওঠে। তুমি হয়তো বললে, ভাই তোমাকে যা পারলাম দিলাম, তোমার কাছ থেকে আমি আর এ ফিরে চাইনি। ভাই আমার দশাও একরকম ছিল তোমার মতোই, আজ তার দয়ায় এখন সব বুঝেছি, সার্থক হয়েছি। এতে মানুষ শতই কৃতজ্ঞ হয়। কোনো মানুষ এতেও যদি ভালো না হয়, তবে বহুদিন ধরে ইষ্টানুগ সেবা ও অনুধাবন করলে ঠিক হয়ে যায়, যদি কিনা জন্মগত ব্যথাই না থাকে। প্রকৃতির নিয়মই এইরকম। তুমি হয়তো তোমার স্ত্রীর ডালে ফোড়ন দিয়ে দিচ্ছ, তরকারি করছো, ছেলে মেয়ে রাখছো, অথচ তোমার পুরুষত্ব নেই। তোমার স্ত্রী তখন তোমাকে পেয়ে বসবে, তোমার উপর দৌরাত্ম্য করবে, তোমার জন্য এতটুকু ভাববে না, তোমার কথা শুনবে না। কিন্তু তুমি যদি বলো, তোমার মতো কত মেয়ে আছে, তুমি যদি আমার মা বাবার সেবা না করো, তুমি আমার কেউ নও। দেখবে তোমার স্ত্রী আপনা থেকেই ঠিক পথে চলবে। মানুষকে বৃত্তিমাফিক সেবা করার ফলে উভয়েরই সর্বনাশ হয়, কিন্তু শ্রেয় কাউকে পরিপূরণ করার জন্য যদি সেবা করা যায়, সকলেই মঙ্গলের অধিকারী হয়। যতীনদা জিজ্ঞাসা করলেন, একজনকে দেখে কি করে বুঝবো যে ইনি আমার গুরু হবার উপযুক্ত কিনা? বিশ্বাস আসবে কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখা মাত্রই কি বোঝা যায়? কেউ কেউ হয়তো পারে, তবে সঙ্গ করলে বোঝা যায়। সংগাত সংজয়তে শ্রদ্ধা, শ্রদ্ধায় দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধেরই বিশ্বাস, বিশ্বাসাত নির্বিচারতা, নির্বিচারাত ভবেত প্রেম, প্রেমানশ্চাৎ আত্মসমর্পণ। সঙ্গ করলেই শ্রদ্ধা আসে, শ্রদ্ধার ফলেই দোষ দর্শন দূর হয়ে যায়। ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না, আর মন্দ বলে কিছু দেখতেও পাই না। তারপরে আসে বিশ্বাস, বিশ্বাস আসলে আমরা প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই, তৃপ্তিতে আমাদের মন ভরে যায়। এতে জন্মে প্রেম, ভালোবাসা, টান, আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয়। প্রিয় ছাড়া আমরা আর কিচ্ছু জানি না। এরপর ইষ্টপ্রাণতা প্রসঙ্গে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টপ্রাণতা 3 রকমের। সবচেয়ে ভালো হলো বৃত্তিভেদী অনুরাগ। যে বৃত্তি আমার ইষ্টকে পরিপূরণ করে না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর যা কোনো না কোনো ভাবে ইষ্টকে পরিপূরণ করে, সে সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই, করবই। আর একরকম প্রবৃত্তির সঙ্গে আপোষকারী। আমার প্রবৃত্তি এর সঙ্গে যতটুকু খাপ খাই, ইষ্টকে ততটুকুই অনুসরণ করি। আর নিকৃষ্ট হচ্ছে প্রবৃত্তিমুখী। এখানে ইষ্টকে আমার প্রবৃত্তির পূরণের জন্য ব্যবহার করি। ঠাকুর, আমি তোমার কত ভক্তি করি, ডাকি, দিন রাতে কাঁদি, ঠাকুর ওই মেয়েটির সঙ্গে আমার বিয়েটা ঘটিয়ে দাও, তাহলে তুমি প্রকৃত ঠাকুর, তবে তোমার ভোগ দেব, ইত্যাদি। এরপর কেষ্টদা অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এবং ভোলানাথ সরকারদা এসে উপস্থিত হলেন। আজ সারাদিন শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার কথা বারবার জিজ্ঞাসা করেছেন। কেষ্টদা আসতেই কি ফুর্তি! বললেন, আমি ভাবছিলাম আপনি হারিয়ে গেছেন নাকি। কেষ্টদা এবং উপস্থিত সকলেই হেসে ফেললেন। শ্রী শ্রী ঠাকুরও সঙ্গে সঙ্গে হাসতে লাগলেন। ভোলানাথদা পায়ের ব্যথার কথা জানালেন। শ্রী শ্রী ঠাকুর আনন্দ আবেগে বলতে লাগলেন, আপনি ওই ন্যাংরা পা নিয়ে যা করে এসেছেন, সে তো একটা অমানুষিক কাণ্ড, আমি তো ভাবতেই পারি না। শ্রী শ্রী ঠাকুরের মুখে এই রকম প্রাণ মাতানো কথা শুনে দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যেতে হয়।
যারা শোনে, যারা দেখে তাকে, তারাই শুধু বোধ করতে পারে এর মর্ম। শিরায় শিরায় আনন্দের ঢেউ খেলে যায়, বিশ্বগ্রাসী ব্যগ্রতা নিয়ে নিখিলের রন্ধ্রে রন্ধ্রে তাকে প্রতিষ্ঠা করার উন্মাদ আকাঙ্ক্ষা তাদের উদ্বেল করে তোলে। রাত্রিবেলায় যতীনদা, কেষ্টদা, অমর ভাই প্রমুখ বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আর্যদের প্রত্যেকটা জিনিস যে কতখানি পরীক্ষার ফল, এবং এরা যে কত বড় বিজ্ঞানবিদ জাতি, আমি যতই ভাবি ততই ভক্তিতে আমার মাথাটা নুয়ে পড়ে। নানাবিধ সদাচার, হোম ইত্যাদির কথা বলতে লাগলেন। প্রত্যেকটি সদাচারের স্বাস্থ্যোন্নয়নী ফল আছে। অজ্ঞাত কুলশীল কারো হাতে খেতে নেই। শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া দরকার। কার যে কি রোগ আছে তা তো জানা নেই। একজন হয়তো নিজে সংক্রমণ মুক্ত, কিন্তু তার হাতে কিছু খাবার খেলে হয়তো আর একজন সংক্রমিত হলো। স্বপাকি শ্রেয়, দোকানের খাবার না খাওয়াই ভালো। সদাচারবিহীন বিপ্রের হাতেও খেতে নেই। অন্যের বিছানায় শোয়া উচিত নয়, অন্যের সঙ্গে শোয়াও ঠিক নয়। আর একজনের কাপড় পরতে নেই। গনোরিয়া রোগীর কাপড় পরে অনেকের গনোরিয়া হয়েছে, তা আমি জানি। সেবার ম্যাথরদের সঙ্গে সবাই একসাথে খেলো, কিন্তু ওর ফলে যে কতজন কত রোগ গ্রহণ করেছে তার কি ঠিক আছে? ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে তাই মিল থাকে না। আর একদিন দুদিন একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তার কথাই ছিল না। তারপরে প্রায়শ্চিত্তে গোময় খাই, গোময় দিয়ে ঘর লেপে। আমরা হয়তো ভাবি অনর্থক, কিন্তু গোময়ের মতো ব্যাকটেরিয়া ফাজ খুব কমই আছে। অর্থাৎ গোময়ের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে, খেয়ে ফেলে। প্রসঙ্গক্রমে বললেন, অনুলম বিয়েটা ভারী চমৎকার জিনিস। যতীনদা বললেন, এখনই 200-300 অনুলম বিয়ে যদি হয়ে যায়। শ্রী ঠাকুর বলেন, না, এখন বেশি নয়, আরো খানিকটা অগ্রসর হয়ে করাই ভালো। এরপর শ্রী ঠাকুর যতীনদাকে কয়েকটি মেয়ের জন্য ভালো পাত্র দেখতে বললেন। সেই প্রসঙ্গে বললেন, যেখানে যাবেন লক্ষ্য রাখবেন, বিয়েগুলি যেন ঠিক মতো হয়। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।